অ্যাডমিশন যুদ্ধে হার না মানার মন্ত্র। আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা কিন্তু জানো মেডিকেল অ্যাডমিশন টেস্টের সিট সংখ্যা লিমিটেড এবং সবাই কিন্তু চান্স পায় না। আচ্ছা, বেশিরভাগই কি চান্স পায় না মেধার অভাবে? না, বেশিরভাগই ঝরে যায় রেগুলারিটি বা কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মেনটেন করতে না পারার কারণে। অ্যাডমিশন টেস্টে রেগুলারিটি মেনটেন করার মূল মন্ত্র নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। তো শুরুতেই আসা যাক। প্রথমে তোমাদের একটা ছোট ডেইলি রুটিন বা গোল বানাতে হবে। আচ্ছা দেখো, তোমাদের মধ্যে অনেকেই কিন্তু এমন আছে যে রুটিন বানিয়ে দেওয়ালে আর টাঙিয়ে রাখে, কিন্তু পরে আর সেটা ফলো করে না। তোমাদের কিন্তু এরকম করলে চলবে না। তোমাদের প্রতিদিন ধরো আজকে রাতে তুমি একটা গোল সেট করে রাখলা যে পরের দিন উঠে তুমি এটা পড়বা। তুমি বায়োলজির একটা চ্যাপ্টার পড়বা, জিকে একটু পড়বা এবং ইংলিশ একটু পড়বা। তুমি অল্প একটু পড়ো, বাট এফেক্টিভ ভাবে পড়ো। এবং প্রতিদিন ধরো তোমার রুটিন লিখে লিখে না পড়ে তুমি মাথায় সেট করে রাখো যে পরের দিন তুমি এটা পড়বা, অর্থাৎ ডেইলি একটা গোল, এবং সেটা অবশ্যই পরের দিন যেভাবেই হোক তুমি সেটা পূরণ করবা। এবার আসো অ্যাক্টিভ লার্নিং এবং অ্যাক্টিভ রিকল। আচ্ছা, ব্যাপারটা কি তোমরা জানো? যখন তোমাদের পড়তে পড়তে একঘেয়েমি লাগে, তোমরা কিন্তু এই অ্যাক্টিভ লার্নিং এবং অ্যাক্টিভ রিকল এই স্টেপটা ফলো করতে পারো। এটা কি? ধরো তোমাদের এখন পড়তে পড়তে অনেক একঘেয়েমি লাগছে, ঘুম আসতেছে, তখন তুমি কি করবা? জোরে জোরে পড়তে শুরু করবা। এবং ধরো একসময় পড়তে পড়তে তোমার খুবই বিরক্ত লাগতেছে, তোমার আর পড়তে ইচ্ছেই করতেছে না, তখন তুমি কি লিখে লিখে পড়বা, অর্থাৎ পয়েন্ট করে করে লিখে লিখে পড়বা। দেখো অ্যাডমিশন টাইমে কিন্তু টাইমটা অনেক সংক্ষিপ্ত থাকে, একদম শুরু হতে হতে কই দিক দিয়ে জানি টাইম উড়ে যায়, আবার পরীক্ষা এসে পড়ে। এখন তুমি যে এই ছোট্ট একটু সময় এতগুলো পড়া কভার করবা, এটা কিন্তু অ্যাক্টিভ লার্নিং এবং এরপরে অ্যাক্টিভ রিকল, অর্থাৎ তুমি এখন যা পড়ছো তুমি চোখ বন্ধ করে বইয়ের পাতাটা হাত দিয়ে ভাঁজ করে নিয়ে তুমি গিয়ে যে কি পড়েছো এখন এটা গিয়ে তুমি মনে মনে বলবা বা জোরে জোরে বলবা। দেখবা কি যে তুমি সহজেই একটা যেটা বুঝতেছো না বা তোমার গিয়ে পড়াটা মাথায় ঢুকতেছেই না, তুমি এটা সহজে এক দুইবার এভাবে জোরে জোরে পড়ার পর তুমি সহজেই সেটা মাথায় গেঁথে যাবে। এবার আসো সঠিক পরিবেশ। পড়ালেখার জন্য কিন্তু সঠিক পরিবেশ তোমাদের মাইন্ডে অনেক এফেক্ট ফেলতে পারে। তাই তোমাদের পড়ালেখার জন্য অবশ্যই শুয়ে শুয়ে না পড়ে টেবিলে বসে শান্ত পরিবেশে বা একা রুমে পড়ে তুমি কিন্তু অ্যাডমিশন টাইমটায় নিজের রেগুলারিটি মেনটেন করতে পারবে। সবশেষে আসো অনেকগুলো পড়া একসাথে না পড়ে একটু একটু করে পড়া। দেখো তোমাদের মধ্যে এমন কিন্তু অনেকেই আছে যে শুরুর দিকে কিছু পড়ে না, শেষ দিকে এসে পড়ালেখার এত চাপে সে ডিপ্রেসড হয়ে যায়। তুমি কি করবে? শুরু থেকেই অনেকগুলো পড়া একসাথে না পড়ে একদম শুরু থেকে তুমি নিজের ধারাবাহিকতাটা যদি মেনটেন করতে চাও, অল্প অল্প করে প্রতিদিন ডেইলি গোল সেট করবা এবং অল্প অল্প করে সে পড়াটা কমপ্লিট করে ফেলবা। এবং এরপর অবশ্যই কিন্তু অ্যাক্টিভ রিকল করতে ভুলবা না। এরপর পড়ার পর তুমি যদি দেখো যে এখন তোমার পড়তে ভালো লাগছে না, তুমি আফসান আপুর ক্লাস করবা। আচ্ছা, এরপর তুমি গিয়ে প্র্যাকটিস করবা। এতে করে তোমার দেখা যাবে যে একঘেয়েমি পানা বা পড়তে পড়তে যে বোরিংনেস আসা সেটা কিন্তু তোমার আর হবে না। এভাবে করে তুমি অ্যাডমিশন টেস্টে হার না মেনে এগিয়ে যেতে পারো এবং নিজের স্বপ্নের মেডিকেলে একটি সিট নিশ্চিত করতে পারো। ধন্যবাদ সবাইকে।